গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার সকাল থেকে ছেলে স্কুল যাবে, তো সেই জন্য সকালেই রান্না বসিয়ে দিয়েছি। ছেলে তো আমার সেদ্ধই খেয়ে যায়, শুধু করেছি আজকে শাক ভাজা। তো আলু সেদ্ধ শাক ভাজা, ছেলের ভাত দিয়ে দিয়েছি, ছেলে চান করতে গেছে, আর ছেলের খাবার বেড়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর দিকে ছেলের টিফিনটা রেডি করছি। আজকে টিফিনে অন্য কিছু বানাইনি, শুধু ফল দিয়েছি, কেননা আজকে সকাল থেকে কাজের এত ব্যস্ততা ছিল যে কোনো কিছুই করতে পারিনি। তো ওই জন্যে ভাত যেহেতু খেয়ে যাবে, এসেও ভাত খাবে, তো তার জন্যই বললাম ফল নিয়ে চলে যা। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে আমার যে ঘরে কাজ করে রেখা, সে কাজে এসছে। আজ দুদিন পরে কাজে এসছে, জানেন তো। তো তার জন্যে ও ঘরটা মুছছে, আর ছেলের ভাতটা তো ঠান্ডা করতে দিয়েছি। ছেলে চান করতে গেছে, চান করে এসে রেডি হয়ে ছেলে খেতে বসে যাবে। আর শুক্রবার যেহেতু সকাল থেকে গ্যাসটাও পুছতে হয়েছে, মানে গ্যাসটা আমি প্রত্যেক শুক্রবার ভালো করে ধুয়ে দিই, কেননা যেহেতু নিরামিষ খেতে হয়, আর সপ্তাহে ধরুন সোম থেকে বৃহস্পতি আমিষ খায়, তো শুক্র শনি নিরামিষ খায়, তো সেই জন্য ভালো করে ধুয়ে দিই যাতে আমিষ না লেগে থাকে। আর তারপরেই ছেলেটাকে, এই যে ছেলে চান করে এসে ভাতে বসে গেছে, এবার ছেলে চুলটা আঁচ দিয়ে দিচ্ছি। আমি না প্রত্যেক দিন চুলেরটা আঁচ দিয়ে দিই, কেন জানেন তো, ও চুলটা দেখি ঠিকমতো আঁচড়াতে পারে না, দিয়ে হাতে করে করে ঘষে নিয়ে নেয়। তো ভালো করে, আর এখনকার ছেলে তো সবসময় স্টাইলিশ চুল হতে হবে, তো সেই জন্যই চুলটাকে আমি আঁচড়ে দিই। আর ছেলে কি বলুন তো, বড়ই হয়েছে, সবসময় যদি এই স্কুল যাওয়ার সময়টাতে পেছনে না লেগে লেগে এটা নিয়েছিস ওটা নিয়েছিস না করি, তাহলে একটা না একটা কিছু ভুলেই যাবে। তো সেই আর সব মায়ের কাছেই তো তার ছেলে ছোটই থাকে, তো তার জন্যে ছেলেকে পুরো রেডি করে দিয়েছি। ছেলে চললো স্কুল, তো স্কুলে যাচ্ছে ছেলে। ছেলে স্কুল চলে যাওয়ার পরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর তারপরে ঘরের বিছানাগুলো মানে চাদরগুলো ঝেড়ে নিয়েছি। আর আমি কি জানেন তো, মানে ওই যে চাদর পাড়া থাকবে, ঝাঁট দিয়ে ধুলোটা বার করে নেবো, সেরকম করে পারি না। ওই জন্যে আমি প্রত্যেক দিন বালিশ চাদর সমস্ত ঝেড়ে আবার ঠিক মতো করে পারি। তো দেখুন, একটা বিছানার চাদর টান টান করে পারলে কতটা সুন্দর লাগে, দেখতেও ঘরটা ভালো লাগে। তারপরে ঘরের কাজকর্ম সেরে চান করে পুজোটা দিয়ে দিয়েছি। আর পুজো দেওয়ার পরেই রান্নাঘরে চলে এসেছি। আগে দুধ এসেছিলো, দুধটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দুধটাকে বসিয়ে দিলাম, নাহলে দুধটা আবার ভুলে গেলে ফেটে যায়। এখন গরমের দিন তো, তার জন্য দুধটা আগে বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে যেহেতু ছেলে ফল নিয়ে গেছে, তো ওই জন্য জলখাবারে তো আর কিছু বানাইনি টিফিনে। তো ফ্রিজে দুটো পাউরুটি ছিল, আর একটু দুধের সর ছিল, তো ভাবলাম যে তাহলে ওইটাই বার করে আজকে ব্রেকফাস্ট করে নিই। তো আর দুধের সর দিয়ে ওপরে চিনি দিয়ে আমার মতন কে কে এরকম ব্রেকফাস্ট করতে ভালোবাসেন বলুন তো, আমাকে কমেন্টে জানাবেন। এত ভালো লাগে না। তো যেহেতু মোটা হয়ে যাচ্ছি বলে এসব খাবার তো খেতেই পারি না, তো তাও মাঝে সাঝে খাই, ভালোও লাগে বলুন। আর তারপরে একটু দুধের সর আমি রেখে দিয়েছিলাম, দুধের সর রেখে ওটা মুখের মধ্যে মেখে নিয়েছি, দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আমি না শুনেছি দুধের সর নাকি সানস্ক্রিনের কাজ করে। আর মুখটা যেহেতু আমার মানে কালো স্পট পড়ে যাচ্ছে, তার জন্যই আমার মুখে না অয়েলি স্কিন হওয়ার জন্য কোনো কিছুই সহ্য হয় না, তো কোনো কিছু ওই জন্যে মাখতেও পারি না। তো একটা যে সানস্ক্রিন মাখবো তাতেও বনো বেরিয়ে যায়, তো তার জন্যই ভাবলাম ঘরোয়া পদ্ধতিতে এসব করে মুখে একটা সানস্ক্রিন মেখে যাতে মুখটা প্রোটেক্ট করা হয়, তো ওই স্কিনটাকে। তো সেই জন্যেই দুধের সরটাকে আমি মেখেছি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে পটল আলু আর মুসুরি ডালে বড়া দিয়ে একটা তরকারি করব, আদা জিরে বাটা দিয়ে। আর নিরামিষ এই তরকারিটা 5 ফোড়ন দিয়ে পটলগুলো আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আদা জিরে বাটা দিয়েছিলাম।
দিয়ে একটু ভালো করে কষিয়ে জল ঢেলে বড়াগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এত ভালো লাগে না, দারুণ লাগে। আর তারপরে মুখটা আমি ধুয়ে নিয়েছি। আর মুখটা দেখুন ধুয়ে, মানে যেহেতু সকালেই স্নান হয়ে গেছে আর তো স্নান করবো না, তো সেই জন্যেই মুখটাকে ধুয়ে ভালো করে গামছা দিয়ে মুছে নিয়েছি। আর দুধের সরের না একটা গন্ধও আছে, তাহলেও মুখটা দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে। কিছুদিন ধরে করছি, তো করার পরে একটা নিজেই বুঝতে পারছি যে মুখের মধ্যে একটু মানে স্কিনের মধ্যে পরিবর্তন হচ্ছে আর কি সুন্দর লাগছে দেখুন। আর তারপরে এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে, ওপর থেকে কসুরি মেথি আর কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস তাহলে এই রান্না হয়ে গেছে। আর এদিকে রান্না করেছি ভাত, লাল শাক, বড়ি, ওই বাদাম আর পোস্ত দিয়ে, আর এদিকে গাজর, আলু আর সয়াবিনের তরকারি, আর এই যে পটল আলু বড়া দিয়ে ঝোল, এই তরকারি করেছি আজকে। আর অন্য কিছু করিনি, যেহেতু শুক্রবার নিরামিষ খাই। তো একে একে খাবারগুলো আমি খাবারটা বেড়ে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে তাই খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে জানেন তো ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি চলে এসেছে। বৃষ্টিতে আমার কাপড়গুলো সব ভিজে গেছে, আর বৃষ্টিতে দেখুন গাছগুলো যেন সব নিজের প্রাণ ফিরে পেয়েছে, কেমন সতেজ হয়ে গেছে। আর এই যে আমার এই বেগুন গাছটাতে একটা বেগুন হয়েছে, ভাবতে পারিনি যে এই গাছটাতে বেগুন হবে। এই গাছটা জানেন তো একবার আমার মেয়ে তুলে ফেলে দিয়েছিল। এই যে এই গাছেও কিন্তু ফুল এসছে, আর গাছগুলো দেখুন কি সুন্দর সতেজ হয়ে। আর এই গাছগুলো আমার বর এত কষ্ট করে লাগিয়েছিল, ভাবতে পারিনি এই গাছে ফল হবে। তো আমার বরকে ফোন করে যখন বললাম যে তোমার লাগানো গাছে ফল হয়েছে, তো কি খুশি, একদিন ভিডিও কলিং করে দেখাতে বলেছে। আর তাই দিকে আমি ভিজে কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। আর একদম চলে গেছি সন্ধেবেলায় আজকে মুড়ি আর ওই কুমড়ো, আলু, গাজর, সয়াবিনের যে তরকারি ছিল সেটা রান্না করে, মানে সেটা দিয়ে মুড়ি খাচ্ছে। আমি খাইনি, আমার ছেলে খেয়েছে। আর আজকে রাতে আর রান্না করিনি, সমস্ত কিছু ছিল, শুধু মুড়ি খেয়ে নিয়েছি। আর এই যে সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করতে বসে গেছি। প্রত্যেক দিনের যে নিত্য কাজ থাকে সেটাই করছি। ওই যে বাসনগুলো সব বার করে দিয়েছি, গ্যাস মুছে নেওয়া, ইন্ডাকশন চুলা মুছে নেওয়া, সমস্ত কাজ। আর যে কাপড়গুলো তুলে নিয়েছিলাম সেগুলো মেলার সময় হয়নি, তাই সেগুলো সন্ধেবেলায় রাতে মিলে দিচ্ছি। দেখবেন বর্ষাকালের কাপড়ে একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটার জন্যেই সোতা গন্ধ থাকে। তো সেই জন্যেই কাপড়গুলো যেহেতু ভিজে গেছে, আর শুকনো কাপড় ছিল সেগুলো ভিজে গেছে, ওই জন্যে আমি তুলে রেখেছিলাম। তো রাতে না মিলে দিলে সারা রাতে হাওয়াতে শুকিয়ে যাবে, গন্ধটা থাকবে না। আর ডাব করে রাখলে কাল সকালে রোদের জন্য যদি রেখে দিই তাহলে আমার গন্ধ ছাড়বে, তো তার জন্যই মিলে দিয়েছি। আর এদিকে আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মেয়েটাকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তো মেয়েটাকে শুধু জামা পরিয়ে দেবো, আর আমিও রাতের বেলায় ফ্রেশ হয়ে নিয়েছি। দিয়ে কাল সকালবেলায় ছেলে যে খাবে সেই খাবারগুলো ভিজিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমি যে জলটা খাই সেটাও ভিজিয়ে দিচ্ছি। দেখা যাক, আমি যে 2 মাস মানে নিজেকে ওয়েট কমাবার জন্য যে 2 মাস ধরে এইটা খেতে বলেছে সেটা ভিজিয়ে দিচ্ছি। আর ভিজিয়ে না দিলে না ভুলে যাওয়া হয়। আর এই যে ছেলের খাবারও ভিজিয়ে দিয়েছি, তার সঙ্গে আমার জিরের জলটাও ভিজিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেবো ডাইনিংয়ে। আর তারপরে নিজেকে ফ্রেশ করে নিয়ে শুয়ে পড়বো, মেয়েকেও ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।